আচ্ছা, তাহলে এই কারণ ইয়াটা আছে, পেমেন্ট মেথড অ্যাড করবে এখন। ব্যাংক অ্যাকাউন্ট কার কাছে আছে? জি স্যার, আমার কাছে আছে। স্যার স্ক্রিন এটা শেয়ার দিন। এখনই করবেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন। ফাইবারে যান। ঠিক আছে, আমি একটু পারমিশনটা নিয়ে নিচ্ছি। আর্নিং এ চলে আসবেন সবাই ফাইবার থেকে। এখান থেকে আর্নিং ক্লিক করে দেখেন যে ব্যাংক ট্রান্সফার, এটাতে ক্লিক করবেন। এখানে সে ভেরিফাই বাই এসএমএস বা কল যে কোনো একটা দিবেন, কারণ এখানে যাইতে হলে আপনাকে ভেরিফাই করতে হবে। এই যে লাস্টে 92 এই নাম্বার থেকে ভেরিফাই করেন। আচ্ছা, এবার আপনি আপনার ইমেইলটা চেক করবেন। হ্যাঁ, আপনি দেখেন আপনার মেইল চলে যাবে, যদিও এখান থেকে মেইলে নিয়ে আসছে অলরেডি। এখানে ফাইবার ব্যাংক ইনফরমেশন এবার দিতে হবে। আচ্ছা, এইখানে হচ্ছে কন্টিনিউ করতে গেলে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলাম, এবার চলে আসছে দেখেন যে ব্যাংক ট্রান্সফার উইথড্র। তখন আমরা গেট স্টার্টে ক্লিক করব। আচ্ছা, এবার একটু স্ক্রল ডাউন করি। দেখেন এখানে রেজিস্টার করতে বলতেছে, রেজিস্টার ফর ব্যাংক ট্রান্সফার। আমরা এইটাতে ক্লিক করব। এইখানে আমাদেরকে যদি অলরেডি কারো পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তাহলে এখানে ক্লিক করবেন যে অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট। এটাতে ক্লিক করলে আপনাকে লগ ইন করতে বলবে। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, এইখান থেকে আপনি এসে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আচ্ছা, এবার হচ্ছে এইখানে যা যা চাইবে আপনি সেটা ইনফরমেশন দিবেন। আব্দুল্লাহ ভাই, আপনি আপনার ইনফরমেশনগুলো দিতে ইনফরমেশন দিয়ে স্যার যে কোনো ব্যাংকের হয়। হ্যাঁ, ইভেন এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসগুলো, এই যে এইগুলো আপনাকে ঠিকঠাক মতো ফিল করতে হবে, তাহলে এই যে কার্ডগুলো ঠিক মতো আসে। আদারওয়াইজ কিন্তু কার্ডে সমস্যা করে। যদিও পরবর্তীতে কার্ড অর্ডারের সময় একটু দিতে পারবেন। স্যার এখানে কি একেবারে আমার গ্রামের নাম সহ উল্লেখ করব? যদি পারেন বাথরুমের ঠিকানা দিয়ে উল্লেখ করেন, যাতে করে ওই বাসা পর্যন্ত যায়। এই ঠিকানাটা দিতে আমরা অনেকেই ভুল করি, শুধুমাত্র আমরা দিয়ে রাখি পোস্ট অফিসের ঠিকানা। কিন্তু স্যার আমার পোস্ট অফিসের কোড নাম্বার যে মনে নেই। গুগল কিসের জন্য আছে আপনাদের জন্য? নাকি ওগুলো আমি মনে করে দিব ফোন দিই? গুগলে সার্চ করবেন, পোস্ট অফিসের ঠিকানা মনে নেই, তাতে কি হয়েছে? আমি আমার যেখানে থাকতাম সেই রুমের নাম্বার পর্যন্ত দিয়ে দিয়েছিলাম, পরবর্তীতে রুমের কাছে এসে আমাকে নক দিচ্ছে। তো এরকম দিতে হয়। স্যার এখানে কি স্যার গ্রামের বাড়ির ঠিকানা দিব, না আমি যেখানে এখন বর্তমানে আছি ওখানে ঠিকানা দিব? বর্তমানে যেখানে থাকবেন সেই ঠিকানা দিবেন, এবং ওইখানে আপনি লাস্ট
আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আগামী ধরেন অর্ডার করার পরে এইখানে কতদিন থাকবেন, যখন আপনি এটা সুইচ করবেন ঠিকানাটা, তখন বর্তমান ঠিকানাটা আপনাকে আবার চেঞ্জ করতে হবে। ছেষট্টি 10। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। এটাতে কি মানে আমার স্থায়ী ঠিকানা দিব নাকি? হুম হুম, দুইটা ঠিকানা দিতে পারবেন, এটা অপশনাল। স্থায়ী ঠিকানাটা দিয়ে দেন নিচে। কিছুটা মেবি মিস্টেক রেড করা। আর এগুলো কি নিচ্ছে না নাকি? ম্যাক্সিমাম 40 ক্যারেক্টার নিবে ওটা। তাহলে কি কমায় দিতে হবে তাই না? আর সিটি তো এত বড় দেয় না। সিটি কি রাজশাহীটা সেই দিয়ে দেয়? সিটি তো একটা জিনিস হবে, পাবনা কমার তুলে দেন। উপরেরটা বড় হয়ে গেছে। আপনার না এটা আগেরটুকু ডিলিট করে দেন, তাই ডাইনোগাটার আগেরটুকু ডিলিট করে দেন। ওটা যে গ্রামের নাম স্যার। তাহলে কিছু এত বড় তো আসলে নিবে না, কমাই দিতে হবে। আপনি সব কিছুই তো অনেক বড় বড়, এখানে আবার একটু লিমিটেশন দেওয়া আছে। আপনারটাই কেটে দে, পাবনা তো নিচে যেহেতু দিলামই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
কমা কেটে দেন চাট মোহরের পরে। প্রত্যেকটা থেকে কি কেটে দিব? না, প্রত্যেকটা থেকে কেন কাটবেন, ওটা থাক। এবার নিচে আসেন, এবার সবকিছু দেন। ভেরিফিকেশন কোড মোবাইল দেওয়ার পরে তো আসবে নাকি? হুম, স্যার মোবাইলে একটু আগে একটা নাম্বার আসছিল, ওইটাই কি দিয়ে দেবো? 1954, যেটা একটু আগে দিলাম। হ্যাঁ, প্রিভিয়াস যেটা দিচ্ছি। জি স্যার। হ্যাঁ দেন। কিছু তো বলে না। ওখানে সেন্ড করে ক্লিক করতে হবে। সেন্ড করে ক্লিক করে আরেকবার সেন্ড দেন, না একবার দিয়েছিল ক্লিক, যার কারণে একবার গিয়েছে কোড। এখন কি ইমেল অথবা ইউজার নেম কি? ইমেল দেন, ইমেল অথবা পাসওয়ার্ড দেন। এটা পরপর 3বার ভুল পাসওয়ার্ড দিলে কিন্তু এটা ইয়ে হয়ে যায়, লক হয়ে যায়। নতুন করে এই P1 এর জন্য নতুন করে পাসওয়ার্ড দিতে হবে না স্যার? আপনি আগে একটা পাসওয়ার্ড দিছেন, ওইটা দেন। আগে তো কোনো পাসওয়ার্ড দেই নাই। আগে একটা পাসওয়ার্ড দিছেন না, ওইটা দিয়ে লগইন করতে হবে। এই যে কি কোন একটা ভুল দিয়েছেন, আগে একটা পাসওয়ার্ড দিয়েছেন না ক্রিয়েট করার সময়। ফাইবার অ্যাকাউন্ট। ফাইবার কেন, যে পিওনিয়ার ক্রিয়েট করতে পাসওয়ার্ড দিতে হতো 2বার। আবার কোন সময় পাসওয়ার্ড দিলাম আল্লাহ জানে। আপনি এইটাতে কোত্থেকে গেলেন? আগের ট্যাবটাতে যান দেখি, এই সাইন আপের কোডটাতে যান, ওই যে আগেরটা, উপর আগের ট্যাব যেটা আছে। এই কোড কি ঠিকঠাক মতো দিয়েছেন? এখনো তো যে কোড 6 ডিজিটের হবে দেখাচ্ছে। তো মোবাইল তো 4টাই আসছিল। কি বলেন না বলেন। এবার 6টা আসলে কি করে? এই যে এখন এই যে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, এই তো বলি, আমি ভাবছি এটা আপনি ফিল করে গেছেন। পাসওয়ার্ড গুলো দেন, সিকিউরিটি কোশ্চেন দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। আপনি ওইটাইতে কেমনে গেলেন, লগ ইন করতে গেলেন কখন, কিভাবে? কি জানি স্যার, বুঝি নাই। কোড দিয়ে ইন্টারফেস করে দিছিল, দেন ওই ফ্ল্যাগটা দিলে ইন্টারফেস করছিলাম মনে হয়, ওই জন্য চলে গেছিল। এটা খুব সেনসিটিভ একটা ব্যাপার, একটু সাবধানভাবে করবেন। এই যে সিকিউরিটি কোশ্চেন জীবনে ভুল, কোশ্চেনটাও আমাকে করতে হবে। এখন আপনাকে কোশ্চেন করতে হবে, আপনাকে উত্তর দিতে হবে, কিন্তু ডিফল্ট কোনো কোশ্চেন, মানে আপনি কাস্টমাইজ কোনো কোশ্চেন দিতে পারবেন না, এখানে যা যা আছে তার মধ্যে দিতে হবে। এবং এর যে উত্তরটা দিবেন তার ক্যাপিটাল লেটার, স্মল লেটার সব ঠিকঠাক মতো দিতে হবে। কোনটা দিতে পারি স্যার, একটু সাজেস্ট করেন।
আমি কি যেন দিয়েছিলাম, আমার তো মনে নাই, আমি ওটা সেভ করে রাখছি। আপনার বইয়ের সবচেয়ে বড় বোনের নাম যেটা, ওইটা দিয়ে দেন, ওটা তো আর জীবনে ভুলবেন না, ওইটা দিয়ে দেন। ডিড ইউ গেট ম্যারিড এটা দিয়ে দেই নাকি? হ্যাঁ ওটা দেন। Mothers. কোন শহরে আপনি বিয়ে করেছেন ওটা দেন। আপনি তো ম্যারিড মানুষ নিয়ে আপনার তো অ্যান্সারের অভাব নেই, দেন। যেটাই দিবেন স্পেলিংটা মনে থাকে যেন, বা স্ক্রিনশট রাখেন, ভালো হবে। যদিও ভিডিওটা থাকবে, তবে ভিডিওর এগুলো আমি করে দিব, মানে হাইড করে দিব ভিডিও যখন আপলোড করব। আরো হ্যাঁ হ্যাঁ দেন, এটা সেভ করে রাখেন। হ্যাঁ কি দিল এটা? 1020 দিল, এটা নাকি খুঁজে পাবে। না ওটা স্যার মানে এটা আলাদা 10 বছর পরেও কাজে লাগতে পারে। না, ওটা আমি ড্রাইভে গিয়ে সেভ করব, একটু পরে সেভ করব। ঠিক আছে, ওটা ডেস্কটপে আছে, থাকুক একটু পরে। আচ্ছা ওই যে কোডটা এবার ফিল করেন, যে কোডটা একটু আগে দিয়ে আসছিলাম ওই কোডটা। এটা মিনিমাইজ করেন, স্ক্রিনশট, ওখানে কোড বসাই দিচ্ছি। কেন স্ক্রল করেন? এখানে লেখেন 6 9 বড় হাতের এম, তারপর হচ্ছে জেড, তারপরে ওয়াই। এটা জেড নাকি এন? না জেড হবে, জেড বড় হাতের জেড, 69MZ বড় হাতের জেড, ওয়াই বড় হাতের ইউ। সবগুলোই বড়। আর তো কিছু নেই স্যার। আর কিছু লাগবে না, ওই যে সাউন্ড দেখে শুনতেও পারেন ওটা কি কি বলে, ওটা আপনাকে বলেও দিবে। হ্যাঁ কনফার্ম করে নিতে পারেন। আচ্ছা নেক্সট দেন। কত কত বললো? এন বলতেছে, এন এন। তাহলে এন দেন, ওটা আমরা শুনতেছি না, আপনি শুনবেন ওটা। তাহলে এন দেন। এইবার হচ্ছে আপনার ব্যাংক ডিটেল দিতে হবে। হ্যাঁ এখানে দেখেন এই যে ফর ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, ওটা বিডিডি, ওটা চেঞ্জ করতে পারবেন না। এখানে হচ্ছে যে কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে, ওইটা যে ব্যাংক নেম, যে ব্যাংকের অ্যাকাউন্ট তার নাম, ব্রাঞ্চের নাম লিখবেন, অ্যাকাউন্ট হোল্ডারের নেম, মানে আপনার যার নামে অ্যাকাউন্ট তার নাম লিখবেন, মানে আপনার নাম লিখতে হবে। এবারে অ্যাকাউন্ট নাম্বার দিবেন, তারপরে সাবমিশন করবেন। স্যার আমার যদি ট্রাস্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকে সেটা দিয়ে কি হবে? বললাম তো বাংলাদেশের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকতেই হচ্ছে, তাহলে তো যেগুলো আমার ইন্টারন্যাশনাল পেমেন্ট নেয়। আসলে অনেক কিছু ব্যাংক আছে, আবার গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসলে যদি এখানে দেন তাহলে তো নেবেন। ট্রাস্ট ব্যাংক সার্চ করেন, ব্যাংকের নাম লিখে ফেলুন। ব্যাংক এশিয়া, এই যে এটাই মনে হয়। স্যার এটা আসতে কতদিন টাইম লাগে? কি আসতে এই কার্ড কার্ড আসতে দেরি আছে। আপনি আগে ফাইবার থেকে $100 আর্নিং করবেন, তারপরে কার্ডের অর্ডার দিতে পারবেন। আর 8 ঘড়িয়া পাবনা দেবো না, শুধু 8 ঘড়িয়া দিলেই হবে? আপনি লিখে সার্চ করেন 8 ঘড়িয়া ব্যাংক এশিয়া ব্রাঞ্চ নেম, এটা লিখে সার্চ করেন গুগলে। কার্ডের জন্য কি কোনো ডিপোজিট রাখতে হয় ব্যাংক অ্যাকাউন্টে? না 1 টাকাও রাখতে হয় না, কিন্তু আপনার এলিজিবল হতে হলে $100 মার্কেট প্লেস থেকে আর্নিং করতে হয়। অ্যাকাউন্ট খুললেই কার্ডের অর্ডার দেওয়া যেত। বাঙালিরা এত পরিমাণে অর্ডার দিয়ে ফেলছে, মানে খালি অর্ডার দিয়ে দিছে আর দিছে। মনে করেন অ্যাকাউন্ট খুলে এক একজন 5টা 6টা করে অ্যাকাউন্ট করে অর্ডার মারে দিছে, রিসিভ করে নাই, পরে ব্যাগ যাইতে যাইতে বাংলাদেশ থেকে এটা বন্ধ করে দিচ্ছে। ব্রাঞ্চ কোড কেন? ব্রাঞ্চ নেম লেখেন, আবার কাটেন। কি আপনি এটা কেটে দেন কেন? ওটা কোড বাদ দিয়ে জাস্ট ব্রাঞ্চের নেম লিখে দেন। হ্যাঁ ওই লাস্টে দেন,
আবার লিখতেছে ম্যানুয়ালি। হ্যাঁ স্যার, হ্যাঁ আবার কোড দিয়েছে। কোন ব্রাঞ্চ এবার খুঁজে বের করেন, দেখেন ব্রাঞ্চের নাম লাগবে। ব্রাঞ্চ তো আটঘরিয়া। ব্যাংকের ব্রাঞ্চের কি নেম লেখা আছে? আমাদের এখানে যেরকম কাশীনাথপুর ডাচ বাংলা ব্যাংক এরকম, আপনাদের ওটা কি লেখা আছে? বুথের ঠিকানা লেখা আছে হলো বুথে? আটঘরি। ওখানে কি ব্যাংক নাকি বুথ? এটা এজেন্ট নেওয়া ওনার। তো ওইটা কোনো ব্যাংক হলো? ওইটার আসল ব্যাংক কোথায়? ওইটার আসলে একটা ব্রাঞ্চ আছে। ব্যাংকের এজেন্ট তো যে কেউ নিয়ে যে কোনো লোকাল এলাকায় খুলতে পারে, কিন্তু আসলে একটা ব্রাঞ্চ আছে। ওটা কি ঈশ্বরদী নাকি পাবনাতে? আমি 1 মিনিট ফোন দিয়ে জেনে নিচ্ছি। ঠিক আছে। ব্যাংক এশিয়া পাবনা ব্রাঞ্চ দিয়ে সার্চ দিলে তো মনে হয় কি কি ব্রাঞ্চ আছে সেটা মনে হয় চলে আসবে। আসলে কি হবে, উনি যে এখানে আছে উনি একটা বুথ থেকে তুলছে, মানে একজন এজেন্ট কিসে ব্যাংকের ওইখান থেকে আচ্ছা, তুলছে। বুঝতে পারছি। তো ওইটা কি ব্যাংকের নাম হবে নাকি ওইখানে? তো খুঁজলে তো সারা বছরে পাওয়া যাবে না। ওটার তো একটা মানে কেন্দ্রীয় ব্যাংক আছে, ওটার একটা কেন্দ্রীয় ব্যাংক আছে লোকালের। মানে ওই যে আমরা দেখি না যে যে এজেন্ট ব্যাংকিং ডাচ বাংলার Agent banking, বিভিন্ন জি, জি। জায়গায়। ঈশ্বরদী ব্রাঞ্চ আছে দেখেন, আমি তো পাইলাম। উপরেই তো ছিল। এই যে এটা কপি করে বসায় দেন অ্যাড্রেসটা, ব্যাংক এশিয়ার অ্যাড্রেস। আগেরটা এরপরে আপনার নাম লেখেন এখানে, যে অ্যাকাউন্ট হোল্ডার তার নাম। ফরম্যাটিং এ ভুল আছে মনে হয় এখানে। কোন জায়গায়? এটা পাবনা হবে না, শুধুমাত্র ব্রাঞ্চের নেম হবে। এবার দেখুন। নিচে তাহলে কি অ্যাকাউন্ট নাম্বার দিব? হুম। ওই ডট ইউজ করা যাবে না, ডট। এই এমডির পরে যে ডট আছে। হুম। এরপর আমরা এই অ্যাগ্রি দিয়ে দিব, দেন নেক্সট সাবমিট দিব। আমাদের এটা অলরেডি এখন রিভিউতে থাকবে। এটা আপনাকে মেইল করে জানাবে যে সেভারাল বিজনেস দেশের মধ্যে জানাবে এটা আসলে অ্যাপ্রুভ করবে কিনা। এরপরে যখন অ্যাপ্রুভ হবে তখন আপনাকে এখান থেকে ভেরিফাই করতে হবে। আপনি এবার পাসওয়ার্ড দিয়ে ঢুকে। আচ্ছা, এটা হচ্ছে আপনার ভেরিফিকেশন কোড যাবে এটাতে। হ্যাঁ, যদি আপনি এটা অন করে দেন তাহলে প্রত্যেকবার লগ ইন করার সময় এই নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে। এটা সিকিউরিটি পারপাসে আমরা অন করে দিতে পারি অথবা নাও করতে পারি। এটা আপনি অন করে দিবেন না অফ করে দিবেন? অন করে দেওয়াটা ভালো। যে অন করেই দেন তাহলে।
কারণ কেউ ঢুকতে গেলে আপনার এখানে কোড লাগবে। এবার দেখেন একটা কোড গেছে, কোডটা ঠিক মতো শুনে নেন। হয়েছে না? 6টাই তো, নাকি আরো বেশি বলছে? আব্দুল্লাহ ভাই এখনো শুনতেছে। জি স্যার, এটাই দিছে। 2বার রিপিট করে তো। কপি অ্যান্ড পেস্ট রিকভারি, এই যেটা আপনি রাখবেন, এটা রাখতে বলছে। হ্যাঁ, এই কোডটা দিয়ে আপনি ভবিষ্যতে এটা একটা যে করে রাখবেন, স্ক্রিনশট মেরে রাখেন। এটা ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় ফোন নাম্বারে, তখন এই কোডটা আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ইউনিভার্সাল কোড। এখানে আবার দুইটা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে, এই দুইটাও আপনাকে সেভ করে রাখতে হবে। দেন আরো এখানে অনেক সিকিউরিটি, এটা তো মনে করেন একটু উল্টাপাল্টা হইলে সাসপেন্ড করে দেয় পিওনিয়ার। আমি নিজে মানে ভুক্তভোগী সাসপেন্ডের। না, আমার প্রথম স্কুলের নাম নাকি? এটা হচ্ছে স্কুলের, হ্যাঁ এটা দিয়ে দিতে। এটা হলো কোন সিটিতে ছিল আপনার স্কুলটা, এটা দিয়ে দিন সেই সিটির নাম। এখন আপনি এখানে কি দিবেন, যেটাই দিবেন আপনি স্ক্রিনশট মেরে রাখবেন, যাতে ভবিষ্যতে এটা আপনি ইউজ করতে পারেন পরবর্তীতে। এটা কিন্তু সেন্সিটিভ, যারা এটা ফিল করবেন অবশ্যই খুব সেন্সিটিভলি ফিল করবেন সবকিছুই। এখানটা সবকিছু কিন্তু ইনফরমেশন সবই। স্যার এখানে কি স্কুলের নাম লিখতে বলছো না স্কুলটা কোন শহরে এটা লিখতে বলছো? লিখতে বলছে কোন শহরে, কিন্তু যে অ্যান্সার দিবেন আপনার ওই অ্যান্সারটা দরকার, সেটা আপনি যা খুশি তাই দিতে পারেন অ্যান্সার। কিন্তু এখানে লিখতে বলছে হচ্ছে শহরের নাম, কোন শহরে স্কুলটা, নাম না। হ্যাঁ, আপনি যা দিবেন এটা সেভ করে রাখবেন, এটা বলতেছি। এখানে আপনি যা খুশি তাই দিতে পারবেন, প্রবলেম নেই। কিন্তু এখানে যদি ভবিষ্যতে দরকার পড়ে অবশ্যই সেটা আপনাকে এই সেম অ্যান্সার দিয়ে এটাতে লগ ইন করতে হবে। প্রশ্নটাও কি মনে রাখতে হবে না শুধু অ্যান্সার? শুধু অ্যান্সার মনে রাখলে কি হবে, কোন প্রশ্নেতে কোন অ্যান্সার দিয়েছেন সেটা মনে রাখতে হবে। এটাই সেভ করে রাখবেন ইনফরমেশনটা। হ্যাঁ, দুইটার একবারে দেন স্ক্রিনশট। আরো একটা কোশ্চেন করতে হবে, কোন হাই স্কুলে আপনি অ্যাটেন্ড ছিলেন, এটা হলো হাই স্কুলের নাম লিখবেন যদি এই কোশ্চেনটা দেন। হ্যাঁ, এই স্ক্রিনশট মারেন, সাবমিট দেন না, তাহলে কিন্তু একটা পাবো না। এই কার্ডটা দিয়ে আপনারা হচ্ছে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। হ্যাঁ, যখন এটা কার্ডটা পাবেন আপনারা, এই কার্ড দিয়ে সবকিছু করা যাবে। এই কার্ড দিয়ে আপনি কেনাকাটা করতে পারবেন, এই কার্ড দিয়ে টোটাল কাজ করা যাবে, ইন্টারন্যাশনাল যা যা কাজ। এবার সাবমিট দেন। হয়ে গেছে আপনার অ্যাকাউন্ট। মোটামুটি ফাইবার থেকে মনে হয় 3 দিন থেকে 7 দিনের মধ্যে আপনাকে রেসপন্স দিবে। এই অ্যাকাউন্টটা আপনাকে এখন ভেরিফাই করতে হবে। এখন এই ভেরিফাইয়ের জন্য দেখেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন, এটাতে ক্লিক করে। এটা আজকেই করতে হবে না এরকম না, এখানে যে কয়েকটা জিনিস আছে, গভর্নমেন্ট ইস্যুস কার্ড দিতে হবে, সেটা হলো এনআইডি কার্ডও হতে পারে। এখানে আমরা ভেরিফিকেশন সেন্টারে যাই, সেটা হলো এনআইডি কার্ডও হতে পারে, অথবা আপনার পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। ছবি তুলে এখানে আপলোড করে দিন। আমি দেখাই দিচ্ছি, আমি আর দিচ্ছি না। ছবি তুলে দেখেন, আপনি যদি স্মার্ট কার্ড হয় তাহলে স্মার্ট কার্ডের যে ফ্রন্টের ছবি এটা দিবেন, ব্যাকের ছবি এটা দিবেন। এই যে দুইটা ছবি তুলে জাস্ট সাবমিট করে দিবেন। তারপরে আরো কিছু ইনফরমেশন চাইতে পারে, সেটা হচ্ছে বিজনেস ইনফরমেশন। সেটা যদি চায় ওখানে আপনি দিবেন হচ্ছে আপনি একজন মার্কেটার, ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে আপনার বিজনেস। আপনি আপনার ফাইবারের লিঙ্কটা ওখানে দিবেন যদি লিঙ্ক চায়। ওটা এখন চাচ্ছে না, তবে যখন এটা অ্যাকসেপ্ট করে নিবে তখন চাইবে আর কি, চাইতে পারে ইন ফিউচারে, তখন ওটা করে দিবেন। বিজনেস ইনফরমেশনে গিয়ে আপনি দিবেন হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং করেন,
এবং ওই ডিজিটাল মার্কেটিং এর অনার আপনি ওখানে আপনার ওয়েবসাইট চাইতে পারে, যে ওয়েবসাইট আছে কিনা আপনি ওখানে নো দিয়ে দিবেন, আর এখানে হচ্ছে ফাইবারের লিঙ্কটা দিয়ে দিবেন। আপনার যে বিজনেসের একটা লিঙ্ক চাইবে সেটা ফাইবারের লিঙ্ক দিবেন। এটা দিলে মোটামুটি আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। যাদের পাসপোর্ট আছে তাদের জন্য সবচেয়ে বেশি ভালো, কারণ তাদেরটা মানে কথা ছাড়াই অ্যাকসেপ্ট হয়ে যাবে। এটা একটু টাইম নিতে পারে। স্যার স্মার্ট কার্ডের জায়গায় যদি এনআইডি কার্ড থাকে সমস্যা হবে কি? এটা এনআইডি কার্ড বলছে, এটা কি স্মার্ট বলছে নাকি? স্মার্ট এনআইডি কার্ড না, আমারটা তো লোকাল এনআইডি কার্ড দিয়েছিলাম। স্মার্ট ন্যাশনাল আইডেন্টি কার্ড। আমার তো স্মার্ট না, আমার তো লোকাল, আমারটা তো অ্যাকসেপ্ট করছে, তো আপনারটাও করবে। কেন করবে? করবে, দেন আপনি নিয়ে নিবেন। জি ওনারা তো মনে হয় স্যার মানে আমাদের নির্বাচন কমিশনের অফিস থেকে তো মনে হয় এটা মনে হয় ভেরিফাই করে না, তাই না? এটা কি করার ক্ষমতা কারো আছে? মানে এই জায়গাগুলো সেন্সিটিভ, যেহেতু রিয়েল ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করবে, ফেক কিছু দিবেন না। হ্যাঁ, তবে আপওয়ার্কের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একটা ভিডিও ভেরিফিকেশন নেয়, ওখানে আপনি ধরা পড়বেনই যদি ফেক কিছু দিয়ে রাখেন। ওরা আপনাকে ভিডিওতে মনে করেন আপনার প্রোফাইল ইমেজের সাথে নিজের যে ছবির যে একটা ইয়ে থাকে, আইরিশের ডিস্টেন্সটা, মানে নাকের যে দূরত্ব থেকে এই যে মানে ফেসের যে ভেরিফিকেশন হয় না, আমরা মোবাইলে ফেস ভেরিফিকেশন দেই, ওদের ওখানে ভেরিফিকেশন হয়। এছাড়াও ওরা খুবই সেন্সিটিভ। সো আমরা এই জায়গাগুলোতে আসলে মানে সল চাতুরি করার চেষ্টাটা খুবই কম করি। আমাদের জন্য তো স্যার আপওয়ার্ক তো অনেক দূরের কাজ, তাই না? হ্যাঁ, কি ফাইবার তারপরে বললাম আর কি, আগে থেকে বললাম, আমি তো আর পরে নাও বলতে পারি ব্যাপারগুলো। জি তো স্যার, জি স্যার। এই জায়গাটা আসলে খুবই সেন্সিটিভ। সো আমরা একটু সাবধানে কাজগুলো করব। এটা যদিও আপনি দিতে পারতেন, কিন্তু আপনার খুঁতখুতির জন্য আর কি ব্যাপারটা হলো আর কি। স্যার এটা আপলোড করার পর কি আর কোনো কিছু দেখাবেন? না, আপলোড করার পরে সাবমিট করে দিলে এটা রিভিউতে থাকবে, পরে অ্যাকসেপ্ট করে নিলে এটা আপনার এখানে অ্যাকসেপ্ট হয়ে যাবে। 3 দিন থেকে 7 দিন সময় নেবে। তাও তো স্যার ঠিক আছে। আর আরেকটা কোশ্চেন ছিল, হ্যাঁ, শফিকুল, এটা তো ফাইবার থেকে হচ্ছে অ্যাকাউন্ট পেনিওর অ্যাকাউন্টটা খুলেন, সেটা কি হচ্ছে ফাইবার থেকে তিনটাতেই হবে, ফ্রিল্যান্সার বা হ্যাঁ আপওয়ার্ক সবগুলোতে হবে? এই অ্যাকাউন্ট আপনি সবগুলোতে অ্যাড করতে পারবেন। এখন আপনি যখন ফ্রিল্যান্সারে যাবেন তখন এই যে এই কার্ডটা অ্যাড করতে পারবেন। আপনি যখন আপওয়ার্কে যাবেন এই অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবেন। আচ্ছা, কার্ডের অর্ডারে একটু পরে দেখাচ্ছে, আগে এটা সাবমিট করুন তারপরে দেখেন। কিছু দুইটা ইমেজ দুই জায়গায় দিয়েছেন তো নাকি? জি। তাহলে এবার সাবমিট করে দিন। এখন তাহলে কি কাজ? এখন যেটা কাজ সেটা হচ্ছে ওয়েট করতে হবে। উপরে যান, স্ক্রল ডাউন করে উপরে যান। কিছুই তো হয় না। উপরে যান, উপরে গিয়ে পিওনিয়ারের লোগোর হোম পেজে ক্লিক করে, এই যে হোম পেজ। হ্যাঁ, যখন এটা অ্যাকসেপ্ট হবে নিচের দিকে যান একটু, এই যে এখানে 4-5টা অপশন পাবেন। হ্যাঁ, এখানে এটা ছাড়াও এই ট্রানজ্যাকশন হিস্টোরি ছাড়াও এখানে কয়েকটা আরো অপশন আসবে উপরের দিকে। এটা আপনি একটু ডিফারেন্ট পাবেন এটা থেকে, দেখবেন এখানে নতুন করে একটা ইয়ে আসতেছে, আমি অ্যানোটেশন করে দেখাই। এই যে এইখানে এরকম একটা বার দিবে এবং এখানে 4টা রুম থাকবে, 4টা রুমে 4টা ব্যাপার থাকবে। আমি এরকম 4টা থাকবে। তখন আপনি এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টটা মানে অ্যাপ্রুভড হয়ে যাবে। হ্যাঁ, জি। তখন থেকে আপনি এখানে পেমেন্ট নিতে পারবেন, প্রবলেম হবে না। স্ক্রল করে উপরে যান, উপরে। হ্যাঁ, এখানে দেখেন আপনি যখন উইথড্র দিবেন, এই যে পে, এখানে পেতে ক্লিক করেন তো, PAY। আচ্ছা, এই লেফটে যান, রিসিভ লেফটে যান, এই রিসিভ যেটা ওইটার বামে এখানে আরেকটা অপশন পাবেন, আমি একটু দেখাই অপশনটা কি অপশন পাবেন, যেখান থেকে ডিরেক্টলি ব্যাংকের উইথড্রর একটা সিস্টেম পেয়ে যাবেন। আর এখানে ডলারগুলো দেখাবে আপনাকে এই নিচে। আমি একটু আমারটা থেকে দেখাই, একটু এক্সিস্টিং একটা অ্যাকাউন্ট দেখাই, তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা কি হবে। এই দেখেন, এই যে আপনি যখন এখানে এরকম অপশন পাবেন এবং নিচে মানে আপনার যখন উইথড্র, এই যে উইথড্র নামে একটা অপশন আসবে, তখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। হ্যাঁ, জি। আর এটা হলো আপনার কার্ডের অর্ডার করতে গেলে, যেখানে যখন $100 আপনার পূর্ণ হয়ে যাবে তখন আপনি কার্ড অর্ডার করতে পারবেন। সে কার্ডটা USD, ইউরো এগুলোতেও দিতে পারেন। এখানে যে অর্ডার কার্ডে ক্লিক করলে আপনি অর্ডার করতে পারবেন। আমি কার্ড অর্ডার করতেছি না, কারণ কার্ড অর্ডার করলে আমাকে
পেমেন্ট দিতে হয়, এখানে হচ্ছে আপনার ওদেরকে প্রতি বছরে $29 দিতে হয়। আর কার্ড অর্ডার না করলে ফ্রি। তো আমরা কার্ড অর্ডার এই জন্য আমি করি না, আমার দরকার পড়ে না কার্ড, যার কারণে আমি অর্ডার করি না। তো আপনারা অর্ডার করতে পারেন চাইলে। যদিও আমার কাছে পিওনিয়ার কার্ড আছে একটা, এই কারণে আমি অর্ডার করি না। আর অর্ডার যদি না করি তাহলে টাকা উঠাবো কিভাবে? ব্যাংকে ওই যে উইথড্র দেখালাম আমি, ও ওইখানে উইথড্রতে ক্লিক করলে আপনি টাকা ব্যাংকে নিতে পারবেন। এখানে যখন এখান থেকে এই যে উইথড্র এখান থেকে দিতে পারেন, অথবা এই উইথড্র দুইটা থেকে ক্লিক করতে পারেন। উইথড্রতে ক্লিক করার পরে আচ্ছা উইথড্রতে গিয়ে দেখেন এখানে যে ইউএসডি কোন এক ইসে টাকা তুলতে চাচ্ছেন, ইউএসডি টু ডাচ বাংলা ব্যাংক। আমার ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট করা। তো আপনি এখানে কত অ্যামাউন্ট তুলতে চাচ্ছেন, আমার এখানে কোনো অ্যামাউন্ট নেই, যার কারণে এখানে বসা দিচ্ছে না। যখন আমি এখানে অ্যামাউন্ট থাকবে, অ্যামাউন্ট যখন বসাবো, আমি অ্যামাউন্ট হয়তো 2-3 দিনের মধ্যে উঠাবো আর কি, তখন পাইলে এখানে আমি যখন দিব, দেন এখানে অ্যামাউন্ট বসাবো এবং এটা হচ্ছে বাংলা টাকায় কয় টাকা হবে সেটা দেখাবে। তখন আপনি এইখানে এটা অপশনাল, দিলেও সমস্যা নাই, আর না দিলেও প্রবলেম নাই আর কি, দিলে ভালো, না দিলে সমস্যা নেই, এরকম ব্যাপারটা। তো এখানে দিয়ে আপনি এখানে যে রিভিউতে ক্লিক করবেন, রিভিউতে ক্লিক করার পরে একটা কনফার্মেশন চাইবে, কনফার্মেশনে ক্লিক করলে ওই টাকাটা আপনার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এখন যদি বলেন ডাচ বাংলা অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা তুলবো, তাহলে আপনি ডাচ বাংলার যে কোনো একটা মার্কেটিং অফিসারকে জিজ্ঞেস করবেন যে ব্যাংকে কিভাবে টাকা তুলতে হয়, ওনারা আপনাকে হেল্প করবেন যে ব্যাংক থেকে কিভাবে টাকা তুলতে হয়। তার মানে আমাকে আবার ডাচ বাংলা নতুন করে অ্যাকাউন্ট করতে হবে? স্যার এখানে তো অ্যাকাউন্ট থাকতে হবে, ডাচ বাংলা ব্যাংক, আমি কি ডাচ বাংলা ব্যাংক এই অ্যাকাউন্ট না থাকলে তো পিওনিয়ার অ্যাকাউন্টই হবে না। অ্যাকাউন্ট খুলতে গেলাম, আব্দুল্লাহ ভাইয়ের একটা পিওনিয়ার অ্যাকাউন্ট দিল, ওইখানে অ্যাকাউন্ট ইনফরমেশন দিল, আব্দুল ভাইয়ের এখানে দেখাবে এশিয়া ব্যাংক। যে অ্যাকাউন্টে আমরা ইনফরমেশনটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই ইনফরমেশনটা দিবে এখানে কোন ব্যাংকের আমাদের অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, জি স্যার। তাহলে ওই ব্যাংক থেকে কিভাবে আপনি টাকা তুলেন সেটা আপনিই জানেন, চেকের মাধ্যমে তুলেন নাকি হচ্ছে কার্ডের মাধ্যমে তুলেন, সেটা তো আপনি ভালো জানেন ব্যাংক থেকে কিভাবে টাকা তুলতে হয়, জি ওইভাবে তুলতে হবে। স্যার, তাহলে এখন থেকে আমার এই পিওনিয়ারে সব সময় খেয়াল রাখতে হবে যে আসলে কোন সময় এটা কি হচ্ছে না হচ্ছে। এই 3-4 দিন 5 দিন পরে খেয়াল রাখলেই হলো। তারপরে যেদিন আবার টাকা পয়সা উইথড্র দিবেন তখন খেয়াল করতে হবে। আদারওয়াইজ এরকম না প্রতিদিনই ওইখানে ফাইবারের মতন বায়ার রিকোয়েস্ট খুঁজতে যাবেন, এরকম দরকার নেই, বুঝছেন? জি স্যার।